ওকে, এই শুরু করি। স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, স্যার। অবশ্যই স্যার বলেন। MySQL যেটা আমরা বলছি ওটা স্যার রিলেশনাল ডেটাবেস। হ্যাঁ, রিলেশন স্যার এটা স্যার MongoDB দিয়ে করা যায় না স্যার? সেম, সব সেম। কারণ সব ডেটা আমাকে মনে করেন একটা কোম্পানিতে গেলাম, ওখানে যে ওরা টেবিলে দিবে স্যার বিষয় তো স্যার আমাকে ভালোভাবে ডাটা দিতে হবে, আমার অটোমেটিক এটা ইয়ে করতে হবে। তাহলে স্যার MongoDB শিখলে তো স্যার SQL তাহলে স্যার কেন? সবচেয়ে ইজি ল্যাঙ্গুয়েজ সার্ভারের মধ্যে, মানে ডাটাবেসের দিকে। এসকিউএল যদি কেউ জানে তাহলে অন্যান্য যে কোনো ডাটাবেস রিলেটেড কোয়েরিগুলো সে পারে। এই জন্য এসকিউএলকে পপুলার ধরা হয় এবং শিখতেও খুব একটা কঠিন না। এসকিউএল এর ক্লাস আপনাদের কি নেয়? আচ্ছা, তাহলে আমরা করি, শুরু করি। অ্যারে জিনিসটা কি? অ্যারে জিনিসটা হচ্ছে আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু রাখতে চাই তাহলে কয়টা রাখতাম? একটা রাখতাম। যখন আমরা মাল্টিপল ভ্যালু রাখতে চাই তখন আমরা এই অ্যারের কনসেপ্টটা আসে। কিন্তু আলটিমেটলি মাল্টিপল ভ্যালু কেন রাখবো? এটা তো একটা কোয়েশ্চেন হইতেই পারে, তাই না? তো যখন ধরেন উনি যদি ওকে খোঁচা দিতে চায়, দিতে পারবে কিনা? কিন্তু ও যদি এখন সিএম স্যারকে যদি খোঁচা দিতে চায় ওখান থেকে বসে পারবে? পারবে না, কারণ ওনার থেকে একটু দূরে আছে। তাহলে ওনাকে এখান থেকে উঠে গিয়ে তারপর খোঁচাটা দিতে হবে, তাহলে মিনিমাম 5 থেকে 7 সেকেন্ডের ব্যাপার। তাহলে এই যে পাশাপাশি ডেটাগুলো আপনারা রাখলেন, রেখে একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখলেন, এটা হচ্ছে আদ্রশালী আর হচ্ছে কে, ওই যে কি বলে, রাফি আর হচ্ছে সোহেল, ঠিক আছে? এই তিনজন হচ্ছে এইটা। তো তিনজনে গুতাগুতি করতে পারবে, কোনো সমস্যা নাই, কারণ কি এদের টাইম কম লাগে। এরা হচ্ছে একটা আঙ্গুল খুঁজালেই বুঝতে যাবে। কিন্তু যদি ধরেন আপনি আরেকটা এরকম, যদি তিনজনকে তিন কোণায় বসাতাম, ধরেন আমরা এক্স এর ভিতরে আমরা হচ্ছে আদ্রোশ আলী, ওয়াই এর ভিতরে আমরা হচ্ছে রাফি, ঠিক আছে? জেড এর ভিতরে হচ্ছে সোহেল মিয়া, ঠিক আছে? এখন যখন এর কাছে আলাদা এর কাছে আলাদা, মানে কি আমরা একই প্রোগ্রামে আছি, মানে একই ক্লাসরুমে আছি, বাট তিনজনকে তিন সাইডে ধরে রাখছি। অথবা পাশাপাশিও বসতে পারে, আমরা জানি না ঠিক ওদের কোঅর্ডিনেশনটা কোথায়, ঠিক আছে, বা কোন সিটে বসছে। তখন কি হবে, এদের মধ্যে কি ইন্টারাকশন বা কানেকশনটা হইতে অনেক সময় লাগবে, তাই না? এখান থেকে ওখানে উঠে গিয়ে একটা কথা বলে তারপর আবার আসতে হবে, আবার যাইতে হবে। তার মানে কি এখানে টাইমের একটা ব্যাপার আছে, তাই না? আচ্ছা, তো যদি তারা একসাথে বসতো, ধরেন পাশাপাশি বসতো, তাহলে তাদের মধ্যে ইন্টারাকশন খুব দ্রুত হইতো। আচ্ছা, ধরেন এই তিনজন তিন ফ্ল্যাটে একই ফ্লোরে আছে, একই ফ্লোরে তিন ফ্ল্যাটে আছে, তাহলে ওদের মধ্যে চা পার্টি এগুলোর হচ্ছে বেশি হবে, নাকি পাশের বিল্ডিং বা পরের মহল্লায় যে আছে তার সাথে হচ্ছে পার্টি টার্টি, চায়ের পার্টি, এগুলো হচ্ছে বেশি হবে যারা এক ফ্লোরে আছে, তাই না? কারণ কি এরা যে কোনো সময় একটা টাইম ফিক্স করে একসাথে হয়ে যেতে পারে। তার মানে কি ওদের টাইমিং মিলানো সহজ, বাট আলাদা যারা আছে তাদের সাথে। এই জন্য ধরেন আমরা ডেটা যদি হচ্ছে অ্যাপেলকে পাই, অ্যাপেলের পাশেই বানানো আছে, বানানোর পাশেই চেরি আছে, তার মানে কি এই তিনজনের মধ্যে ডেটাটাকে খুঁজে বের করা আমার জন্য ইজি। কারণ কি আমার দিস লিস্টের ভিতরেই তিনটা আছে, এক ফ্লোরের ভিতরে তিনটা, ঠিক আছে? বাট এগুলা কি পুরা বিল্ডিংয়ের মধ্যে ছড়াই গেছে। এখন পাশাপাশি ফ্লোরও হইতে পারে, মানে উপর নিচে হইতে পারে, তারপরে হচ্ছে পাশাপাশি হচ্ছে ইয়াতে হইতে পারে। তো তাহলে এদের মধ্যে ইন্টারাকশনে একটু সময় বেশি লাগে, ওটাতে কম লাগে, যার কারণে আমরা অ্যারেটাকে ইউজ করি যেন সময় কম লাগে। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে আমাদের এক প্রকার সুবিধা। আরও সুবিধা আছে, আমরা এই সুবিধাটা একটু দেখাই। সেটা হচ্ছে মানে এটা হলো আমরা যেটা বললাম এখন, এটাকে বলা হয় টাইম কমপ্লেক্সিটি, মানে আপনার টাইমটাকে কমায় নিয়ে আসতেছে, ঠিক আছে? আরেকটা আছে স্পেস কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটি বলতে আপনি যত কম স্পেস ইউজ করে বেশি হচ্ছে আউটপুট রিডিউস দিবেন। আপনি দেখবেন গ্রামে একটা রুমের সমান একটা দোকান হয়, ভাড়া দেখা যাচ্ছে 3,000, ঠিক আছে? কিন্তু সেল হয় সারাদিনে ওটা দিয়ে ওরা হচ্ছে উঠাইতে হিমশিম খেয়ে যায়। কিন্তু শহরে দেখবেন একটা ছোট্ট গলি 4x4 ফিটের একটা দোকানও যদি ভাড়া হয়, তাও দেখবেন যে মাসে 10,000 টাকা ভাড়া, আর ওইটা সেল আল্লাহ দিলে
অন্যরকম, ঠিক আছে? তার মানে কি, সে অল্প জায়গায় বেশি প্রোডাক্টিভ। আবার আরও কেউ আছে যারা অনেক জায়গায় ইউজ করে বাট প্রোডাক্টিভিটি কম, ঠিক আছে? তাহলে আমরা কোনটাকে বেশি হচ্ছে আইডল ভাববো? যেটা অল্প জায়গায় বেশি আউটপুট দিবে, তাই না? তো ঠিক ওইরকম আমরা যখন হচ্ছে স্পেসকে কমায় দিব, স্পেস কমায় যদি কাজ বেশি করতে পারি, তার মানে কি, ধরেন সিকিউরিটি ক্যামেরা যেগুলোতে চার্জ ছাড়া কাজ করা যায়, তাহলে ওখানে মেমোরি আছে, তাহলে অল্প মেমোরিতে যেটা বেশি ভিডিও করবে সেটা বেশি ভালো, নাকি হচ্ছে বেশি মেমোরিতে বেশি ভিডিও করবে সেটা ভালো? তাহলে আমার কি হবে, 1 মাসের সমান আমি ভিডিও করে রাখতে পারবো যদি আমার অল্প মেমোরিতে হয়। আর যদি বেশি মেমোরিতে হয় তাহলে আমার ক্যামেরাটাও অনেক বড় হয়ে যাবে, মানে ক্যামেরা রাখার জন্য আমার অনেক বড় ব্যাটারি লাগবে, আবার হচ্ছে জায়গাও বেশি রাখার জন্য আমার হার্ড ড্রাইভ লাগবে, বুঝতে পারছি? তো তার মানে কি, ওইখানে আমার প্রোডাক্টিভিটি কম না বা বেশি? স্পেস যদি বেশি দেয় তাহলে কি হবে, প্রোডাক্টিভিটি কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে আমরা কি করতে চাই, অল্প জায়গা ইউজ করে বেশি প্রোডাক্টিভিটি দিতে চাই, এটাকে বলতেছি আমরা স্পেস কমপ্লেক্সিটি, ঠিক আছে? যার যত কম সেটা তত ভালো, যার যত কম টাইম লাগে সেটা তত ভালো। তাহলে স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি যার যত কম হবে সেই অ্যাপের পারফরমেন্স তত ভালো হবে, অপটিমাইজেশন তত ভালো হবে। এম আই ক্লিয়ার? তো যখন আপনি প্রোগ্রাম করবেন তখন এই জিনিসগুলো খেয়াল রেখে করতে হবে, নাহলে আপনার ওয়েবসাইট খালি লোডিং 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 লোডিং, কিন্তু আপনি জানেনই না কেন এত লোডিং নিতেছে, বুঝতে পারছি? ওকে, তো এখন আমি একটা উদাহরণ দেখাই। x = y = যদি 10 হয়, ঠিক আছে? এরপরে যদি আমরা x প্রিন্ট করি, এরপরে যদি আমরা কি আসবে, এরপরে যদি y প্রিন্ট করি তাহলে কত আসবে? 10 কত? 10 দুটো যদি 10 আসতেছে, আচ্ছা এখন যদি আমরা লিখি একটা ইয়া আছে মেমোরিতে, এরা কোথায় আছে সেটার একটা অ্যাড্রেস আমাদের কি কম্পিউটারে রেজিস্টার করা থাকে, কারণ আপনি এরপরে এই ভ্যালুটাকে যে আপনি আবার ডিটেক্ট করবেন, তার অ্যাড্রেস না জানলে তাকে পাবেন কোত্থেকে? ধরেন আমাদের নির্দিষ্ট একটা অ্যাড্রেস আছে না, অ্যাড্রেস থাকলে আমাদেরকে খুঁজে কেউ পাবে? একটা মোবাইল নাম্বার নির্দিষ্ট আছে, ওটা না হলে তো আমাকে কলে পাবে না। তার মানে এই যে আমরা ভ্যালুগুলো রাখতেছি, নির্দিষ্ট একটা কি আছে, জায়গা আছে, যে জায়গার একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটা দুজনেরই সেম হয় দেখবেন, ঠিক আছে? তো অ্যাড্রেস দেখার নিয়ম হচ্ছে কি, আইডি ওটার ভিতরে এক্স, এটা আমি করাইছিলাম না, আইডি তারপরে ওয়াই, তাই না? এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখবেন দুটারই আইডি কি সেম, লাস্ট সংখ্যা মিলে যাবে, লাস্ট সংখ্যা কি পুরোটাই মিলে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা যদি এইভাবে দিই তাও সেম, তাহলে কি হবে, সেম হবে? সেম হবে, তাই না? কিন্তু যদি আমি এখানে 11 দেই তাহলে কি হবে? মিলবে না। কেন মিলবে না? কারণ ভ্যালু আলাদা হয়ে গেছে, তারা জায়গাও আলাদা করে দিছে। একটু আগে কি ছিল, ভ্যালু সেম থাকার কারণে তারা কি করছে, নতুন আরেকটা ভ্যারিয়েবলের জায়গা নেয় না, এক জায়গাতেই তারা দুইজন মিলে একটা ভ্যালুকে ডিটেক্ট করছে। কিন্তু এখন কি হয়েছে, ভ্যালু যেহেতু আলাদা হয়েছে তাহলে কি করতে হচ্ছে, আলাদা আলাদা অ্যাড্রেসে ভ্যালুগুলো রাখতে হচ্ছে। যদি একই ভ্যালু দুজন ইউজ করি তাহলে তো আর আমার নতুন করে কি করতে হচ্ছে না, আলাদা জায়গা তৈরি করতে হচ্ছে না। ধরেন এক সাইকেল আপনারা দুজনে ইউজ করেন, তাহলে কি ওই সাইকেলটা রাখার জন্য আলাদা কোনো জায়গা লাগবে? কিন্তু আপনার কাজে একই সময়ে যদি হয়, দুজনেরই কাজ একই সময় পড়ে, তাহলে এক সাইকেল দেওয়া হবে, তখন আপনারা 2 সাইকেল নেবেন, তাহলে ওই 2 সাইকেল রাখারও জায়গা 2টা লাগবে, বুঝতে পারছি? এই জন্য আপনার স্পেসের জায়গা কিন্তু কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এখন কথা হচ্ছে, যদি আমরা একটা কি করি, একটা ক্রিয়েট করি, ধরেন 10, 20, 30, ঠিক আছে? তাহলে এক্স এর ভিতরে কত নাম্বার আইটেম? এক্স এর ভিতরে 0 নাম্বার আইটেম ধরেন, তাহলে এটার অ্যাড্রেস বের করব ওয়াই বাদে, ঠিক আছে?
সেম হয়েছে? তাহলে কি হচ্ছে চিন্তা করেন, আপনি একটা লিস্টে এমনিতেই তো কাছাকাছি, তার উপরে আবার কি করতেছেন, আপনাদের জায়গাকেও শেয়ার করতেছেন। একে তো টাইম কমপ্লেক্সিটি কমায় ফেললেন, আবার কি করলেন, স্পেস কমপ্লেক্সিটিও কমায় ফেললেন। তাহলে কি হচ্ছে, সুপার ফাস্ট একটা অ্যাপ তৈরি করতে। এইটা শুধুমাত্র পাইথনেই আছে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এটা হয় না। আপনার যে কয়টা সে কয়টা আলাদা আলাদা জায়গায় নেয়, ঠিক আছে? ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? তাহলে আমরা অ্যারে মানে অ্যারে জিনিসটা কেন ইউজ হয়, আর অ্যারের একটা ভাগ হচ্ছে লিস্ট, ঠিক আছে? আপনারা যে করেন, ওই যে ডাটা সায়েন্স করেন, ওখানে তো আপনারা হচ্ছে নাম পায়ে হচ্ছে অ্যারে ইউজ করতেছেন, তাহলে ওই অ্যারে আর এই লিস্ট একই জিনিস, ঠিক আছে? সেম। তো এখন আমরা আগাই। তাহলে এই লিস্টকে আমরা যদি হচ্ছে এখন আইডি বাদ, ঠিক আছে, আমরা আইডি প্রিন্ট করব। এখন যদি প্রিন্ট করি তাহলে কত আসবে? 10 আসছে। তাহলে আমরা অ্যাক্সেস কিভাবে করব? প্রথমে বলবো এক্স, তোমার ভিতরে যে এত নাম্বার ভ্যালুটা আছে আমাকে দাও। তাহলে সে কি করবে, ইন্ডেক্স অনুযায়ী যাবে। তাহলে আমরা বাই ডিফল্ট কত থেকে শুরু করি? 0। তাহলে এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এই রকম পজিশনে আছে। তাহলে আমরা যদি চাই যে 2 নাম্বার পজিশনে কে আছে তাকে প্রিন্ট করব, কত আছে? 30। তাহলে আউটপুট কত আসবে? 30, তাই না? আবার আমরা যদি চাই যে এগুলোর ভিতরে আমরা ভ্যালু ঢোকাবো, তাহলে কি করব? চেঞ্জ করব, চেঞ্জ। তাহলে 2 নাম্বার পজিশনে 30 আছে, আমি ওখানে 40 বসাবো। তাহলে কি করব? আসছে, চেঞ্জ হয়েছে? তারপরে তো শুধু এটাই করা যায়। হ্যাঁ, তারপরে তো শুধু চেঞ্জটাই করা যায়। না, টাপলে চেঞ্জ করা যায়, তো লিস্টে কনভার্ট করে তারপর চেঞ্জ করব। ওকে, তো তাহলে আমরা চেঞ্জ কিভাবে করতে হয় এটা বুঝলাম। এখন আমরা কি করব, অ্যাড কিভাবে করব? তাহলে আমরা একটু সিরিয়ালে আসি, দেখি কি অবস্থা। অ্যাক্সেস আইটেম, তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি এটা একটু আগে দেখলাম, যে 1 নাম্বার আইটেমটাকে দেখবো, তাহলে বানানা দেখাবে। তারপরে কি মাইনাস ইন্ডেক্সিং, তো মাইনাস ইন্ডেক্সিং দিয়ে যদি হয় তাহলে -1, তাহলে কোনটা দাঁড়াবে? এটা। তার মানে এখানে 0 না, তাই না? তাহলে আমরা যদি বলি এখানে -1, তাহলে -1 এর ভ্যালু আর 2 এর ভ্যালু, এক্স পজিটিভ 2 এর ভ্যালু সেম, তাই না? সেম হয়েছে না? তো এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারি। এরপর আমরা স্লাইসিং করতে পারি, যে আমরা কি করতে পারি, যে একটা পুরো লিস্টের অল্প একটা অংশ আমরা কি করতে পারি, শো করতে পারি। তাহলে ওটা কীভাবে করব? আমরা এখানে বলে দিব যে শুরু হবে কোথায় থেকে আর শেষ হবে কোথায় থেকে। বললাম 1 থেকে শুরু হবে আর 2 এর আগ পর্যন্ত শেষ হয়ে যাবে। তাহলে কত প্রিন্ট হবে বলেন তো? 10। শুধু 10? ধরেন এটা 20 দিয়ে দিলাম, তাহলে কত হবে? তাহলে 20, শিওর? খালি 20? খালি 20, তাই না? ওকে, ওকে। এখন এখানে থার্ড ব্র্যাকেট কেন আসতেছে? কারণ আমি স্লাইস করছি, আমি একটা একটা করে ভ্যালু দেখি না, লিস্ট দিবে স্লাইস করে স্যার অটোমেটিক লিস্ট তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা এখন যদি আমরা বলি যে কোনো একটা ভ্যারিয়েবলের ভিতরে ওয়াই এর ভিতরে আমরা হচ্ছে কি করতে চাই, এই ভ্যালুটাকে রাখতে চাই, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা ওয়াই এর ভিতরে কি রাখলাম? ওয়াই এর ভিতরে স্যার আমরা 1 তো প্রপোজ করে স্যার রেজিস্টার রাখবো। এখন যদি টাইপ ওয়াই দেখি তাহলে আউটপুট কি আসবে? লিস্টই আসবে। লিস্ট আসবে। তার মানে কি, আমরা একটা স্লাইস করে ওটার ভিতরে রাখছি, তাতে স্লাইসে একটা থাকুক আর 0 থাকুক, ঠিক আছে? ওকে, তো আমরা এইভাবে অ্যাক্সেস করলাম। এরপরে যদি কোনো কিছু না বলা থাকে তার মানে কত থেকে স্টার্ট হয়? 0 থেকে। আর যা বলা থাকবে সেটার আগ পর্যন্ত, তার মানে 0 থেকে স্টার্ট, 3 এর আগ পর্যন্ত শেষ। তাহলে এটা আউটপুট কী হবে বলেন তো? তাহলে অ্যাপেল, বানানা, চেরি আর অরেঞ্জ, তাই না? 0 1 2 3
4-এ আর কাজ করবে না, কারণ কি এটা 4 পর্যন্ত রেঞ্জ দেওয়া আছে। হ্যাঁ 0 থেকে 3 পর্যন্ত। হ্যাঁ 0 থেকে 3। আবার শুরুটা বলা আছে, শেষ বলা নাই, তার মানে কি শুরু থেকে শুরু করবে আর শেষ একেবারে লাস্টের টাচ পর্যন্ত করবে। তাহলে 2 থেকে স্টার্ট হবে, 0 1 2, তার মানে চেরি থেকে স্টার্ট হবে, ম্যাঙ্গো পর্যন্ত আউটপুটটা আসবে। ঠিক আছে, নেগেটিভ তার মানে শুরু হবে কি ছোট থেকে বড় পর্যন্ত, তাই তো? আমরা তো এখানে কি করছি, ছোট থেকে বড় করছি না? তাহলে সেম ভাবেই যাবে যে -4, তার মানে -1 -2 -3 -4, তা -4 থেকে -1-এর আগ পর্যন্ত, তার মানে আউটপুট আসবে কি অরেঞ্জ, কিউই আর মিলন। ঠিক আছে, ম্যাঙ্গো আসবে না, কারণ হচ্ছে -1-এর আগ পর্যন্ত বলছি। এখন যদি আমার ম্যাঙ্গো প্রিন্ট করা লাগতো তাহলে কি করা লাগতো, তাহলে এই জায়গা ফাঁকা রাখা লাগতো। ঠিক আছে, তাহলে মিলন পর্যন্ত আসছে। আমরা যদি এখন কি করি, -1টা বাদ দেই, তাহলে কি করবে, সে -4 থেকে স্টার্ট করবে বাট শেষ করবে একেবারে শেষ পর্যন্ত। সবাই বুঝছি? ওকে, এগুলো বাসায় আপনারা আর প্র্যাকটিস করতে চান না, এটাই সমস্যা। আমরা বলতেছি অ্যাপেল যদি কি হয় দিস লিস্টের ভিতরে থাকে তাহলে এটা প্রিন্ট করে, এটা তো কন্ডিশন, আমরা ইনে একটু আগে দেখলাম, তাই না? এখানে শেষ। কিন্তু স্যার প্রবলেম সলভিং বলছি। হ্যাঁ শুনো প্রবলেম সলভিং স্যার যখন বলছি হ্যাঁ, আজকে অবশ্যই একটা প্রবলেম সলভিং দিছিল, বেশ ভালো লাগছে। লিস্ট কম্প্রিহেনশন তো আপনাদের করানো হয় নাই, তাই না? আচ্ছা, ওটা লুপ করানোর পরে করাবো। হ্যাঁ, তো এখন আমরা যেভাবে অ্যাক্সেস করছি ওইভাবে আমরা চেঞ্জটাও করব। যে আমরা কি করছি, দিস লিস্টে 1 নম্বর আইটেমটাকে দেখতে চাই, তখন প্রিন্টে দিছি, এখন চেঞ্জ করতে চাই, তার মানে কি ওইটার ভিতরে অ্যাসাইন দিয়ে দিলেই কি ওইটার ভ্যালু রিপ্লেস করে ফেলবে। এখন আমরা কি করব, স্লাইসিং করে নিয়ে আসছি, স্লাইসিং করে এখন আমরা বলতেছি যতটুকু স্লাইস করছি ওই জায়গাতে আমরা কি করতে চাই, যে ভ্যালুটা দিব কম হোক আর বেশি হোক ওইটাকে রিপ্লেস করে দিব। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এই যে 1 আর 2 এই দুইটা জায়গায় কি করবে, ব্ল্যাক কারেন্ট আর ওয়াটারমেলন দিয়ে দিবে, কারণ বলছে 1 থেকে স্টার্ট হবে আর 3-এর আগ পর্যন্ত, মানে 2 পর্যন্ত কাজ করবে। স্যার আমি এখানে স্লাইসিং এর দিলাম 1 থেকে 3, আর এখানে স্যার আমি শুধু দিলাম ওয়াটারমেলন, তাহলে সমস্যা নাই, তাহলে ও দুইটার বদলে একটাকে দিয়ে রিপ্লেস করবে। হ্যাঁ, দুইটা দিয়ে একটাকে রিপ্লেস করবে। তো ধরেন আমরা ওয়াটারমেলন দিলাম, পরবর্তীতে স্যার অ্যাক্সেস করলে একটা ধরেই আমাদের অ্যাক্সেস করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন আউটপুট দেই তখন এগুলা হচ্ছে অটোমেটিক কি হয়ে যাবে, বাম পাশে চলে আসবে। তাহলে অ্যাপেল, ওয়াটারমেলন, তারপরে দেখেন অরেঞ্জ চলে আসছে, তার মানে কি দুইটার বদলে একটা রিপ্লেস করছে। আবার দুইটার বদলে আপনি 5টাও রিপ্লেস করতে পারেন, তখন কি হবে, এগুলা একটা একটা করে ডানে সরে যাবে। ঠিক আছে, এগুলো আমরা অনেক আগেও আলোচনা করছিলাম, এগুলো আমরা আর না আলোচনা করি। ইনসার্ট হচ্ছে পজিশন ওয়াইজ ইনপুট করবেন, ঠিক আছে, বাট কোনো কিছু রিপ্লেস হবে না। ইনসার্টে কি হবে, আমরা বলতেছি 2 নম্বর পজিশনে এটাকে রাখো, তার মানে 2 নম্বর পজিশনে অলরেডি যে আছে তাকে এক ঘর ডানে সরাই দিবে। ঠিক আছে, ইনসার্টের কাজ কি, ঢোকানো, কোনো একটা নির্দিষ্ট পজিশনে ঢোকাবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা বলছি 2 নম্বর পজিশনে কি আছে, চেরি আছে, তো চেরির জায়গায় ওয়াটারমেলন, তো চেরি কি আউট হয়ে যাবে? না, চেরি এক ঘর ডানে সরে যাবে। তো এই হচ্ছে আমাদের চেঞ্জ। এবার হচ্ছে অ্যাড আইটেম, মানে আমরা কিভাবে একটা লিস্টে অ্যাড করতে পারি। আমরা অ্যাড করি কিভাবে, অ্যাপেন্ড দিয়ে। অ্যাপেন্ড দিলে কি হয়, সে লাস্টে যোগ হয়, আর ইনসার্ট দিলে কি হয়, কোনো একটা পজিশনে অ্যাড হয়। এই দুটাই দেখেন, এই যে অ্যাপেন্ড অরেঞ্জ, তাহলে কি করবে, সে লাস্টে জয়েন হবে। তাহলে দেখি, দেখেন লাস্টে অরেঞ্জ যোগ হয়েছে। ঠিক আছে, এবার ইনসার্ট বলছে 1 নম্বর পজিশন, মানে বানানা যেখানে আছে সেখানে কি করবে, অরেঞ্জ যোগ হবে, বাট বানানাটা আর চেরি কি হবে, এক ধাপ করে ডানে সরে যাবে অটোমেটিক। ঠিক আছে, তো দেখেন অরেঞ্জ ঢুকে গেছে, বানানা আর চেরি এক ধাপ ডানে সরে গেছে। এক্সটেন্ড লিস্টটাকে আমরা এক্সটেন্ড করতে পারি, এটা দুইভাবে করা যায়, একটা প্লাস দিয়ে একটা এক্সটেন্ড দিয়ে। এক্সটেন্ড বলতে বুঝাচ্ছি যে একটা লিস্টের সাথে আরেকটা লিস্ট যোগ হবে। ঠিক আছে, হ্যাঁ, তো যাকে দিয়ে করব সেটার সাথে ডানেরটা যোগ হবে, তার মানে দিস লিস্ট ডট এক্সটেন্ড করছি, মানে কি দিস লিস্টের পরে এটা যোগ হবে। তাহলে দিস লিস্টে এগুলো তো আছে, এটার পরে কি হবে, এগুলো যোগ হয়ে যাবে,
জয়েন, এটাকে জয়েন বলা যায়। আবার আমরা চাইলে কি করতে পারি, দিস লিস্ট প্লাস টপিক জি স্যার। দুটাকে যোগ করার পরে যোগ সেম ভাবে হবে, যেটা আগে থাকবে সেটা আগে, পরেরটা পরে, যোগ করে আমরা চাইলে আবার দিস লিস্টের ভিতরে ঢুকাইতে পারি। ঠিক আছে, এক্সটেন্ড তো বুঝলাম, প্লাস এখানে নাই, প্লাসটা আপনারা নিজেরাই করবেন, আমি যেহেতু এর আগেও দেখাইছি। ইটারেবল মানে তো হচ্ছে ইটারেট করা, মানে ঘোরা। লুপ, লুপের এক প্রকার হচ্ছে ইটারেট। তা এখন বলতেছে ডিলিট বা রিমুভ করা, রিমুভ করবে কীভাবে? তো রিমুভ নামে একটা ফাংশন আছে যেটা কি করে, সার্চ করে যে এই ভ্যালুটা ওখানে আছে কিনা, যদি থাকে তাহলে ডিলিট করবে, আর না থাকলে ইরর দেখাবে। যার কারণে এটা অনেক রিস্কি একটা জিনিস, যেটা কি করে, তো এটার থেকে আপনার কি করা উচিত, ফর লুপ ইউজ করে কাজটা করে ভালো, অথবা একটা ইফ কন্ডিশন দিয়ে ইউজ করবেন, যদি থাকে তাহলে তুমি ভিতরে ঢুকো, আর না থাকলে নাই। ঠিক আছে, তাহলে আগে খুঁজে বের করে তারপর ডিলিট করাটা, রিমুভ করাটা ভালো। তো দেখেন রিমুভ কি করছে, বানানা, তাহলে বানানা ডিলিট হয়ে যাবে। বাট যদি এখানে বানানা না থাকে তখন কি করবে, ধরেন আমার একটা এ দিতে ভুলে গেছি, তাহলে তো এটার সাথে এটা মিলতেছে না, তখন সে আমাকে কি রিমুভ করবে, রিমুভ না করে সে আমাকে একটা উল্টা উত্তর দিবে যে এক্স নট ইন লিস্ট। তার মানে এ এক্সের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কি, এক্স বলতে ভ্যালুটা বোঝাচ্ছে, এই ভ্যালুটা কার ভিতরে নাই, লিস্টের ভিতরে নাই। তো এই রোডটা খাওয়ার দরকার আছে কি, আগে কন্ডিশন দিয়ে চেক করে নিয়ে তারপরে আমরা ডিলিট করে দেবো বা রিমুভ করবো। এখন পপ, পপ কি জিনিস, পপ হচ্ছে লাস্টের থেকে একটা করে আইটেম কি করবে, উঠায় নেবে। আবার হ্যাঁ বুঝি না, অ্যাপেন্ডের বিপরীত, অ্যাপেন্ডে যোগ করে আর এটাতে কি খায় ফেলায়। ঠিক আছে, তাহলে পপ, পপ করলে কি হয়ে যাবে, স্যার পপের ভিতর যদি স্পেসিফিক নাম্বার উল্লেখ করে দেয়, হ্যাঁ স্পেসিফিক এই যে নাম্বার দেওয়া আছে, তাহলে ওই নাম্বারটা উঠে যাবে। ওই নাম্বারটা উঠে যাবে। বানানো এক নম্বরে আছে, এক নম্বর কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তাহলে কি স্যার এটা শুধু যখন পপ তখন হচ্ছে লাস্ট থেকে, আর যখন আপনি পপের ভিতরে ইন্ডেক্স নাম্বার বলে দিবেন তখন ওইটাকে পপ করে দিবেন, এটা বেশি সুবিধা। তবে কোনো আইটেমকে ছাড়া যাবে স্যার, হুম ইন্ডেক্সিং ছাড়া যাবে স্যার। হ্যাঁ, শব্দ হয় কে, আপনারা কি আছেন, ইয়াসিন আরাফাত আছেন? আর একটা গ্রামের বাড়িতে, এখনই খোঁজাখুঁজি বললে বলবে যে নেটের সমস্যা। আচ্ছা, ডেল নামে আমরা তো কিওয়ার্ড জানি, ডেল দিয়ে কি হয়, ডিলিট হয়। সেটা আপনি একটা লিস্টের আইটেমও ডিলিট করতে পারেন, না পুরো লিস্টটাকেও ডিলিট। ক্লিয়ার দিয়ে কি করি, আমরা ভিতরে যে আইটেমগুলো আছে এগুলোকে মুছে ফেলি, ক্লিন করে এই তো। স্যার And- ক্লিয়ার আসছিল না, হ্যাঁ, ওইটা তো আসছিল। টেল আসলে স্যার রিমুভ Okay. টেল দিয়ে তো ওই লাস্টে একটা ও না স্যার, আপনারটা মাইস্কুয়েল আসছিল। রিমুভ দিয়ে দিছি তো, রিমুভ স্যার ব্লেন্ডে হইতো না, আপনি ডেল দিয়েছেন না, গুড। ডেল কিওয়ার্ড, আমরা বলছি নির্দিষ্ট একটা আইটেমকে সার্চ করে ডিলিট করতে হবে, তাহলে সার্চ করে ডিলিট করে কে, শুধু রিমুভ, অন্য কেউ কিন্তু করে না। ডিলিট তো সব দিয়েই হয়। আচ্ছা, লিস্ট কম্প্রেনশন আর লিস্ট, এগুলো তো হচ্ছে আপনাকে যদি করতে হয়, শর্ট লিস্টটা করা দেয়, এটা রিভার্সে আসছিল। এটাই থাকে সবগুলো সিরিয়াল। তো শর্ট, এই শর্ট যদি করেন অথবা অর্ডার করেন, শর্ট করাও আর অর্ডার করা একই ব্যাপার। ঠিক আছে, শর্ট মানে কি, সে ছোট থেকে বড় করবে। এই যে রিভার্স ট্রু করে দিলে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, এটাই আপনাদেরকে করতে বলছিলাম। ঠিক আছে, যে আগে অ্যাসেন্ডিং করবে, শর্টের কাজ কি আগে অ্যাসেন্ডিং করা, এরপরে আপনি রিভার্স করবেন। ঠিক আছে, তবে লিস্টকে শুধু রিভার্স করতে বলছিলাম, তাই না? তাহলে ওটার ক্ষেত্রে ওই যে মাইনাস ইন্ডেক্সিংটা করে করতে হবে। আমরা এখানে পিকনিক করবো, সমস্যা কোথায়? আমার এই যে এখানে একটা রিভার্স আছে, এই রিভার্সটাও আপনারা ইউজ করতে পারতেন, রিভার্স ফাংশন। জাস্ট লিস্টের কাছে বলতে হবে ডট রিভার্স, বাস রিভার্স। হ্যাঁ, আবার দেওয়া যাবে তো। এই দেখেন চেরি, কিউই, অরেঞ্জ, আপনি নিয়মিত আমাদের এরকম এক্সাম নিয়ে
টিক মার্ক না ওই লিখিতগুলো নিলে একটু আচ্ছা। আইডিয়া হবে হঠাৎ করে খতম হয়ে গেছে ঠিক আছে। এখন দাঁড়ানো হয়েছে মোটামুটি আচ্ছা, হঠাৎ করে বিয়ে করলে থতো মতো খাওয়া হয়? ওই জন্য তো 3 বার করছি এক্সপিরিয়েন্স আরো 4 বার 5 বার করে, প্রতি বছর একবার করে, তবে একটা কি আলাদা আলাদা করে সমস্যা নেই না স্যার আর করা যাবে না আর করা যাবে না? নাম্বার আগে চারটা করতে পারবে না ধরেন অনেকে তো অনেক বেশি করে। এই তিনবারে যতগুলা হচ্ছে তার ওই যে কি বলে মোহর জমছে, এই দিতেই তো অবশ্যই। সারা জীবন ইনকাম দিয়ে Okay. স্যার ওই 3 বারের বিয়েতে তো ওইবারই বলে দিই স্যার আগে যে মোহর ঠিক করা ছিল ওই মোহরে আগেরটা একসাথে বলছে আগেরটাই আগেরটাই না? আগেরটাই দিব আচ্ছা, আপাতত আমরা টাপলে আসছি, বাট টাপলে আসার আগে একটা চা খেয়ে আসেন যেন ব্রেনটা ফিক্স থাকে, আপনারা নতুন কাজ করতে পারেন, ঠিক আছে? তাহলে একটা চায়ের ব্রেক নিয়ে আসেন, তাহলে আমরা ভিডিওটাকে পজ রাখি। আমরা টাপলকে চিনবো কীভাবে? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি থাকে, আর থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকলে লিস্ট, তাই না? তো এখন টাপলের ভিতরে সেমভাবে আইটেম আছে, আইটেমগুলো ইন্ডেক্স আছে, ইন্ডেক্স অনুযায়ী আমরা কি করতে পারি, ওগুলোকে অ্যাক্সেস করতে পারি। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এগুলো হলো ওয়ার্ডার, ঠিক আছে? So when we say that tuple are ordered, it means that the item have a defined order and that order would not change. অর্ডার বলতে কি বোঝায়? এই যে দেখেন অ্যাপেল কত নম্বর পজিশনে আছে? 1 নম্বর, বানানা 2 নম্বর, চেরি 3 নম্বর, অ্যাপেল আবার কত নম্বর? 4 নম্বর, এটা 5 নম্বর। এই যে সিরিয়াল আছে, এই সিরিয়ালেই তাকে মেনটেন করতে হবে, এটাকে চেঞ্জ করা পসিবল না, যার কারণে এটাকে আমরা বলতেছি কি অর্ডার, ঠিক আছে? এবং ইমিউটেবল। এই যে আনচেঞ্জেবল বলতেছে টাপল আর আনচেঞ্জেবল, মিনিং দ্যাট উই ক্যান নট চেঞ্জ, অ্যাড, রিমুভ আইটেম আফটার দি টাপল হ্যাজ বিন ক্রিয়েটেড। মানে টাপল আপনি ক্রিয়েট করে ফেলছেন, সেটা ফাঁকা থাকুক আর যেটাই থাকুক, যদি আইটেম সহ থাকে অথবা আইটেম ছাড়া থাকে, আপনি কি করতে পারবেন না? চেঞ্জ করতে পারবেন। যদি এমটি থাকে এমটিই রাখতে হবে, ঠিক আছে? তো জ্যাঙ্গোতে আমরা মানে ওয়েব ডেভেলপমেন্টে আমরা কি করি, এই টাপলটাকে আমরা এক যে অ্যাডমিন হিসেবে ইউজ করি, ঠিক আছে? মানে এটা যেন অ্যাডমিন কেউ ইনসার্টও না করতে পারে, আবার বেরও না করতে পারে, তাকে কেউ যেন তাকে ডিলিটও না করতে পারে, আবার কি করতে পারে না পারে। এটা সিকিউরিটি পারপাস টাপলের ভিতরে রাখা হয়। এই সবাই শুনতেছেন? আমরা যখন অথেন্টিকেশন করি, মানে কোনো একটা ওয়েবসাইটে লগ ইন লগ আউট করি, ওই সময় আমরা এই টাপলটাকে ইউজ করি যেন কেউ এই ইউজারকে ডিলিট না করতে পারে, চেঞ্জ না করতে পারে কোনো কিছু, ঠিক আছে? তার মানে টাপল একটা সিকিউরিটি পারপাস ইউজ করি আমরা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যেভাবে একটা টাপলকে দিব ওইভাবেই থাকবে, কেউ ওটাকে চেঞ্জ করতে পারবে না। ক্লিয়ার? কিন্তু সে কি করে? ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে। সেটা কীভাবে দেখেন, এই যে অ্যাপল আছে, ঠিক আছে? টাপলের লেন্থ যেভাবে আপনি লিস্টের লেন্থ বের করেন সেমভাবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা লিস্টে থার্ড ব্র্যাকেট দিলেই কিন্তু ওটা লিস্ট হয়ে যায়, বাট ফার্স্ট ব্র্যাকেট দিলেই লিস্ট মানে টাপল হয়ে যায়, ব্যাপারটা এমন না। ধরেন যদি আপনি একটা টাপলে একটা আইটেম রাখতে চান, এই যে দেখেন এই টাপলে একটা আইটেম আছে, এই টাপলেও একটা আইটেম আছে, কোনটা টাপল আপনি বলতে পারবেন? ভালো পসিবল আপনার দ্বারা? যখন একটা আইটেম থাকবে তখন আমরা কি করব? কমা দিব। কমা দিলে বুঝবে এরপরে আরো আইটেম অ্যাড করা যাবে, বা এটা দিয়ে বোঝায় যে এটা একটা টাপল, একটা আইটেম থাকলো। কিন্তু আপনি যে কোনো জিনিসকেই তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে পারেন, তো ফার্স্ট ব্র্যাকেটে থাকলেই যে ওটা টাপল হয়ে যাবে ব্যাপারটা এমন না, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য আমরা কি করব, যদি আমাদের টাপলে একটা আইটেমই রাখতে হয় তাহলে অবশ্যই একটা কমা দিয়ে রাখবো। দেখেন এখানে একটা আইটেম আছে, কমা দিয়ে রাখছে, তার মানে এটা বুঝাইছে এটা একটা টাপল। বাট এখানে একটা আইটেমই দিচ্ছে কিন্তু কমা দেয় নাই, যার কারণে এটাকে টাপল বলে না। এটাকে কি বলছে? স্ট্রিং। দেখেন এটা হলো স্ট্রিং, এই যে টাইপ দেখেন, এটাকে স্ট্রিং বলছে আর এটাকে টাপল বলছে, ঠিক আছে?
তার মানে আপনি যদি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখেন তার মানে এই যে ওটা টাপল, ব্যাপারটা এমন না, যদি সিঙ্গেল থাকে। আর যদি একের বেশি থাকে তাহলে তো ওখানে কমা অটোমেটিকই আসতেছে, যার কারণে আমরা বুঝতেছি ওটা একটা টাপল। ক্লিয়ার? তো নেক্সট এর কিন্তু এটার উপরে কিন্তু কোশ্চেন আসতেছে। হ্যাঁ, টাপলের উপর দিয়ে কোশ্চেন আসলে এরকম টাইপেরই তো কোশ্চেন আসবে। হুম, হয়ে গেছে। গুগল টুগল ইউজ করছেন? থ্যাংক ইউ। এতক্ষণ যে বুঝালাম এগুলা এগুলা কে করবে? আচ্ছা, হ্যাঁ, এই ভিডিওই তো তোমাদের ভরসা। ওকে, তো আমরা কিভাবে লিস্টে অ্যাক্সেস করছি সেম ভাবে এখানে অ্যাক্সেস করা যাবে, মানে আপনি রিড করতে পারবেন, বাকি আর কোনো কাজ করতে পারবেন। আমরা যে ক্রুড অপারেশন করতেছিলাম, ক্রুড অপারেশনে শুধু কি করতে পারবো? শুধু রিড করতে পারবো, না ক্রিয়েট করতে পারবো, না অ্যাড করতে পারবো, না ডিলিট করতে পারবো, ঠিক আছে, না চেঞ্জ করতে পারবো। এখানে মাইনাস ইন্ডেক্সিং দিয়েও আমরা কাজ করতে পারবো, এগুলো তো অলরেডি আমরা করছি লিস্টে। সো এখানে এটা দেখে আর লাভ নাই, আমরা আপডেটে যাই। এখন আপডেট টাপলে যায় দেখবেন কি করতেছে, সে সুন্দর করে ওটাকে লিস্টে কনভার্ট করতেছে, করার পরে ওটাকে আপডেট করে আবার টাপলে কনভার্ট করতেছে। তার মানে কি হলো, আপনি লিস্ট জানলেই পারতেছেন। দেখেন এটা একটা টাপল, টাপলটাকে লিস্টে কনভার্ট করছে, লিস্টে একটা কি কনস্ট্রাক্টর, তাই না? তাহলে এই এক্সটাকে কি করতেছে, লিস্টের ভিতরে দিচ্ছে ওয়াই, তাহলে একটা কি লিস্ট হয়ে গেছে। এখন ওয়াই এর 1 নাম্বার আইটেমটাকে আপনি চেঞ্জ করতেছেন কিউই দিয়ে। 1 নাম্বার আইটেমে কি আছে, বানানা, বানানার জায়গায় এখন কি করতেছেন, কিউই দিচ্ছে। এখন আবার টাপলের ভিতরে ওয়াই কে দিয়ে দিলে এটা আবার টাপলে কনভার্ট হয়ে গেল, এক্স তাহলে আবার টাপল হয়ে গেল, ঠিক আছে। এখন যদি এক্স প্রিন্ট করেন তখন দেখবেন কিউই আছে। তার মানে আলটিমেটলি যা বুঝাইতেছি যে আপনি যা লিস্ট করে আসছেন সেইটাই আপনি এখন টাপলে করতেছেন, জাস্ট টাপলে কি করতে হচ্ছে, লিস্টে কনভার্ট, আবার চেঞ্জ, আবার টাপলে কনভার্ট, ঠিক আছে। তো দেখেন এখন কিউই চলে আসছে। তা আলটিমেটলি আপনি লিস্ট যা করছেন এখানেও তাই। তাহলে লিস্ট পারলে এটা পারবেন, তাহলে কি এখন আর সামনে আগানোর দরকার আছে? আপনি যাই করবেন সব কি লিস্টে কনভার্ট, তারপরে ওটাকে এডিট, আবার টাপলে কনভার্ট। তার মানে এখানে কনভার্টিং ছাড়া আর কিছু নাই, ঠিক আছে। এজন্য আমরা কি করতেছি, টাপলকে বাইপাস করলাম। আর সেটে আসবো, হ্যাঁ, আনপ্যাক টাপল বলতে আপনি ওখান থেকে কি করবেন, একটা একটা করে রিড করবেন। ধরেন একটা হ্যাঁ, লুপে আসবো আমরা এটার পরে। আমরা তো লুপ করছি তাই না? তাহলে আচ্ছা, সেটা চলে আসছি, সেটটা শেষ করে দেই। এখানে সেট সম্পর্কে কি বলছে দেখেন, sets are used to store multiple items in a single variable. Okay, set is one of 4 built-in data type in Python used to store collection of data. The others are list, tuple আর dictionary, মানে list, tuple আর dictionary মতোই সেট কাজ করে। all with different qualities and uses, মানে প্রত্যেকটার ডিফারেন্ট কি আছে, ইউজেস আছে, কোয়ালিটিও আছে, ঠিক আছে। এ সেট ইজ এ কালেকশন হুইচ ইজ আনঅর্ডার, আনচেঞ্জেবল, আনইন্ডেক্সড। মানে ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? আগে ছিল ইন্ডেক্স দিয়ে কাজ করতে পারতেন টাপলে, ওটা কি ছিল অর্ডার, মানে ওটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, ওই অর্ডারেই থাকতে হবে, মানে 0 নাম্বার ইন্ডেক্সে যে ছিল 0 নাম্বারেই থাকবে। কিন্তু এখানে কি বলতেছে, আনঅর্ডার বাট আনচেঞ্জেবল। এখানে কি হচ্ছে, আপনি যদি বলেন যে এত নাম্বার আইটেমটাকে প্রিন্ট করো, ওই আইটেমই প্রিন্ট করবে, বাট ওই আইটেমের ভিতরে কি থাকবে বলা মুশকিল। আচ্ছা, ওটা যদি বুঝতে হয় দেখেন আপনার হিসেবে কি, দিস সেটে আপনার কাছে মনে হচ্ছে অ্যাপেল, বানানা, চেরি এই অর্ডারে আছে। যখনই আপনি রান করবেন তখন আলটিমেটলি দেখা যাচ্ছে চেরি আগে চলে যেতে পারে, বানানা আগে চলে যেতে পারে, এটাকে বলতেছি আনঅর্ডার, ঠিক আছে। তা আমরা দেখি, দেখেন চেরি আগে চলে গেছে, বানানা মাঝখানেই আছে, অ্যাপেল আবার লাস্টে চলে গেছে। আবার যদি এটাকে রান করি আবার চেঞ্জ হয়ে যেতে পারে।
এই জন্যই বলতেছি আনঅর্ডার। দেখেন আবার অ্যাপেল সামনে চলে আসছে, বানানা আসছে, চেরি চলে আসছে। মানে এটাতে কোনো রেস্ট্রিকশন নাই যে এটা সামনেই আসবে এটা পেছনে আসবে। হ্যাঁ এক একবার ওটা তো অর্ডার ছিল, যেগুলো কি সিরিয়াল ওয়াইজ আসতেছিল, যে 0 নাম্বার ইন্ডেক্স আগে আসবে, তারপরে 1, তারপর 2। যতবার রান করুন যতবার রান করবেন ততবার এটা সাফল হবে। সাফল, সাফল মানে বুঝছেন না? অবস্থান ছিল ওটার মধ্যেই সাফল হবে, ঠিক আছে? এজন্য বলতেছে আনঅর্ডার, আনইন্ডেক্সড, আনচেঞ্জেবল। ক্লিয়ার? তার মানে কি এটা আরও সিকিউর। আপনি নির্দিষ্টভাবে কাউকে বললেন যে এত নম্বর জিনিসটাকে আমাকে প্রিন্ট করে দাও, পারবে না, কারণ ওই সিরিয়ালে ওটা পড়বি কিনা এটা মুশকিল। বুঝতে পারছি? কারণ এই তো অর্ডার মেনটেনই করে না, এ কি করে জাস্ট কালেকশনগুলোকে ধরে রাখে, ঠিক আছে? হ্যাঁ ইউজেস বলতেছি ডুপ্লিকেট তো অ্যালাউ করে না, এটাতে ডুপ্লিকেট অ্যালাউ করে না। এটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা। ধরেন আপনি কি করবেন, যদি কোনো একটা লিস্ট থেকে বা টাপল থেকে আপনি ডুপ্লিকেট ভ্যালু বের করতে চান, তাহলে ওটাকে সেটে কনভার্ট করে দেবেন। তাহলে কি হয়ে যাবে, ডুপ্লিকেট ভ্যালু নাই হয়ে যাবে। ঠিক আছে, আমরা দেখতেছি এটা বলতেছে ডুপ্লিকেট নট অ্যালাউড। তার মানে এখানে অ্যাপেল আপনি দুবার দিছেন, প্রিন্ট করেন, কি রে ভাই দেখেন, আপনি যখন এটাকে সেটে নিছেন, সেট যখন প্রিন্ট করছেন, তখন আপনাকে কি দিছে, অ্যাপেল দুবার দিছে না একবার দিছে? একবার তার মানে এটা নিজেকে ইয়া করবে তাহলে কি হচ্ছে, ধরেন আপনাকে বলা হলো যে সিজিপিএ, আপনারা তো সিজিপিএ বা জিপিএ বুঝেন, তো ধরেন এখানে সবাই তো এসএসসি দিছেন, তাহলে সবারই রেজাল্ট আছে। তা আমি বলতেছি যে যার রেজাল্ট সবচেয়ে লো, তার উপরের রেজাল্টটা আমাকে শো করে, মানে সেকেন্ড লোয়েস্ট। ঠিক আছে, তার মানে ধরেন আপনি 5, আরেকজন হচ্ছে 4.94, আরেকজন হচ্ছে 4, আরেকজন আছে 4.6, আরেকজন আছে 4.6। যে সমস্যা লাগিয়ে গেল স্যার তাহলে দুইটা আছে। তাহলে এখন আপনি বললেন যে সেকেন্ড হাইয়েস্ট, তাহলে দুজনেই তো সেকেন্ড হাইয়েস্ট হয়ে গেল ধরেন। তাহলে ও কি করবে, একটা নিবে, একটা বাদ দিয়ে দিবে। ঠিক আছে, তার মানে কি সে যখন সেকেন্ড হাইয়েস্ট বানাচ্ছে তখন কিন্তু সে আর কনফিউশনে থাকতেছে না, সে একেবারে কেটে তারপরে যে সেকেন্ড তাকেই রাখতেছে। এখন ওটার সাথে মিলে এরকম যদি আরো কিছু থাকে তখন ওগুলোকে আপনি আলাদা করলেন। ঠিক আছে, এরকম একটা প্রোগ্রাম আমরা একটু আগেই করছিলাম। ঠিক আছে, সেট দিয়ে, সেটে কি করে আপনার ডুপ্লিকেট ভ্যালুটাকে বাদ দিয়ে দেয়, দিয়ে ওটাকে অর্ডার করে। অর্ডার করলে কি হয়, অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং। এখন আপনি ওটার মধ্যে কত নম্বর পজিশনে ভ্যালু চান, 1 নম্বর। 1 নম্বর মানেই তো সেকেন্ড, তাই না? তাহলে 1 নম্বরের ভ্যালু নিয়ে নিলেন। তাহলে কি হলো, সেট থেকে 1 নম্বরের একটা ভ্যালু নিয়ে নিলেন। বুঝতে পারছি? ওকে, এখন এই যে এটা, যে আপনি কি করতে পারেন, আপনি অর্ডার ছাড়াই এটাকে প্রিন্ট করতে পারবেন। দেখেন প্রথমে চেরি প্রিন্ট হয়েছে, এরপরে অ্যাপেল প্রিন্ট হয়েছে, এরপরে বানানো, কিন্তু আপনি বলতে পারবেন না যে কোন জায়গায় কি আছে। এটা সিকিউরিটি পারপাস। ঠিক আছে, যে আপনি যেন কি করতে না পারেন, উল্টাপাল্টা একটা নাম্বার দিয়ে যেন একজনকে না পায়। সেটা ইন্ডেক্সিং করা যাবে না না, সেটে ইন্ডেক্স ধরা যাবে। সেটে আপনি কি করবেন, সার্চ করবেন।
ধরেন বানানা আছে কিনা, চেরি আছে কিনা, এইভাবে। কিন্তু আপনি বলতে পারবেন না যে এত নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাই আমার লাগবে, বুঝতে পারছি? মানে এক কথা নাম ধরে রাখতে হবে। হ্যাঁ, এক কথায় হচ্ছে ওর সাথে মিললেই আপনি পাবেন, নাহলে পাবেন না। স্যার আমি যদি সেটে ডাবল চেক করে দেই তাহলে এটাকে আমাকে কখনো লিস্টে কনভার্ট করে নিতে হবে না তো সেটা তাহলে চেঞ্জ করার কথা কিছু বললি না। ইয়ার লাগবে স্যার সরি স্যার কন্ট্যাক্ট নাম্বারের মতো যে ইয়াতে সেটা তো ডাবল হলো আমরা অ্যালাউ সার্চ দিয়ে ওই এক্সাক্ট নামটাই সার্চ করলে পাবো, না হলে পাবো না। নাহলে পাবো না। তাহলে বুঝতে পারছি? এই যে দেখেন বানানাকে সার্চ করতেছে দিস সেটের, যদি পায় তাহলে ট্রু, না পাইলে ফলস। ট্রু পাই গেছে, ট্রু হলে আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? ইজ নট দিস লিস্ট দিস সেট, তাহলে ট্রু করবে, যদি থাকে তাহলে ফলস, এরকম। এখন অ্যাড সেট আইটেম, সেট আইটেমের ভিতরে আপনি অ্যাড করবেন, ঠিক আছে? সেটা কীভাবে করা যায়? এখন বলতেছে যে অ্যাড ফাংশন ইউজ করে আপনারা করতে পারেন যে দিস সেট ডট অ্যাড, ঠিক আছে? এটা কি করা যায়, লাস্টে অ্যাড করবে। এখন এটা লাস্ট আর ফার্স্টই তো নাই, আছে? তাহলে অ্যাড মানে অ্যাড করবে, তার মানে আপনি কি করতেছেন, আমরা যখন লিস্টে অ্যাড করতেছি তখন কি করতেছি, স্যার আমরা তো একটা নির্দিষ্ট পেজে জানি এখানে না এখানে অ্যাড হইতেছে, কিন্তু তারপরে আমাদের কোনো জানা যাবে না যে কোনো জায়গায় অ্যাড করতে এই জন্য এখানে অ্যাড ফাংশন আর ওখানে কি অ্যাপেন্ড বা ইনসার্ট বা যাই বুঝতে পারছেন? তাহলে ইনসার্ট এখানে কাজ করবে না, ইনসার্ট কেন কাজ করবে, পজিশন ওয়াইজ স্যার প্রশ্নই আসে না এখানে। প্রশ্নই আসে না। এই যে আপডেট, ঠিক আছে, আপডেটের কাজ কি, আপডেটের কাজ হলো একটা ভ্যালু ডিলিট করে নতুন ভ্যালু ওই জায়গাতেই বসানো। তাই? তাই তো স্যার? এই যে দেখেন দিস সেটের আপডেট, তাহলে দিস সেটের আপডেট করবে টপিক্যাল, তার মানে এটার সাথে এটাকে কি করতেছে, যোগ করতেছে। তার মানে আমরা যদি সেটের সাথে সেট যোগ করি, ওখানে কি করছিলাম এক্সটেন্ড, আর এখানে কি করতেছি আপডেট, বুঝছেন? আপডেট মানে হলো লিস্টে কি করছি, না দুইটা সেট একসাথে এক্সটেন্ড করছি অথবা যোগ করছি, কিন্তু এখানে কি করতে হবে, আপডেট। আপডেট, ঠিক আছে? ওকে, বুঝতে রাখুন ভাই যোগটা আগে তাহলে ফেসবুকটা আমরা রিভিউ করতে হবে আচ্ছা রিমুভ সেট আইটেম, এখানে রিমুভ খুঁজে পাইলে পাবে, তাহলে আর ডিসকার্ড, ডিসকার্ড তো আমরা অনেক আগেও শুনছি, তা আমরা কোনো কিছু এডিট করতে গেলে যদি এডিট না করি তাহলে বলে ডিসকার্ড, মানে কেসে চলে আসা ঠিক আছে? এই যে বলতেছে যে যদি না খুঁজে পায় তাহলে কিন্তু একটা ইরর দিবে, ঠিক আছে? সেটও এরর দিবে হ্যাঁ, খুঁজে না পেলে কিন্তু রিমুভের ক্ষেত্রে কিন্তু এই ডিসকার্ডটা ইরর দেয় না, যদি পায় তাহলে তো ডিলিট করে দিল, না পেলে ইরর দেয় না। এই ডিসকার্ডটা তো স্যার আমরা লিস্টে ব্যবহার করতে পারবো করে দেখেন। এখন এইখানে পপ মেথড ইউজ করে কোনো লাভ আছে? না এটাতে একবার বানানাকে উড়াই দিল, ঠিক আছে, এরপর আবার যদি চালায় আবার সেটিং করে আবার অ্যাপেলকে উড়াই দিচ্ছে, বুঝতে মানে এক একটা করে রাখবে মানে কি কোনটা যে উড়াবে এটা বলা মুশকিল, এক এক করে ঠিক আছে? রাজীবের মতো সমান হয়ে যাবে ঠিক আছে, এখানে যদি স্যার আর ক্লিয়ার মানে তো ভিতর থেকে সব ডিলিট করে দিবে, এটা তো হ্যাঁ, বোঝা যায়। শুধু সেটটা থাকবে এর মধ্যে আর মনে হয় না কোনো কিছু দরকার আছে, জয়েন্ট তো দুটো যোগ করে দিই আর এগুলো জয়েন্ট তো আমার মনে হয় ডিকশনারিটা থাক, ডিকশনারিটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ডিকশনারিটা আপনারা ওই যে বিভিন্ন জায়গায় পাবেন, ডিকশনারি আর লিস্ট এই দুটার ব্যবহার সবচেয়ে বেশি, সেট আর টাপলের ব্যবহার খুবই কম, সেটের ব্যবহারটা নাই বললেই চলে, আর টাপলের ব্যবহারটা একটু কম, ঠিক আছে? আজকে করার না স্যার লাইকস চলেন না বাড়িতে আপনি প্লে হ্যাঁ, লুপ, আচ্ছা লুপটাকে আমরা একটু রিপিট করব, তাহলে আমরা নেক্সট দিন কি করব, এটি লিখে রাখেন তো, লিস্ট কম্প্রিহেনশন আর হচ্ছে ডিকশনারি, দুটো লিস্ট কম্প্রিহেনশন। লিস্ট কম্প্রিহেনশন মানে লিস্টটাকে শর্ট হ্যান্ড একটা হচ্ছে কোড দিয়ে যেন বড় কোডটাকে ছোট করতে পারি, এটাকে বলা হয় কম্প্রেশন, ঠিক আছে? তো ডিকশনারি থাক, আমরা হচ্ছে লুপে যাই। তো লুপ বোঝানোর জন্য আমরা একটা অনলাইন পাইথন কম্পাইলার নিয়ে নিই,
ভালো কথা। লিস্ট কম্প্রেনশন এন্ড ডিকশনারি। নেক্সট কি বার স্যার এটা কি বলতে বুধবার আগামী বুধবারে 30 জন উইথ আপনি কয় হ্যাঁ তাহলে আমরা মিলামিলা রাখতে হবে বলেন মারেন বলেন কাজ আছে আরে না থাকো আর আমরা এই করেন এই জিনিসটা খুব বোকামি ডিলিট না করলে ইয়াতে সিআরটি এর ব্রাউজার আছে ওটা হারাই গেল আমি শেষ। সিএসসি আছে হ্যাঁ এখানে তো দেখেন ওখানে যান ওখানে ডিলিটে যান একটা ডিলিট করেন মারেন রে ভাই আর ডিলিট মানে তো সমস্যা না ডিলিট দেন দেখেন এখানে ব্রাউজিং হিস্ট্রি 56 টা এখানে বোঝা যাবে উনি কি করে। ডিলিট করা দেওয়া খুব ভালো স্যার যদি বৃষ্টি না হয় তাহলে আপনি আমার সাথে ইসলাম ব্যাংকের মিটিংয়ে যেতেন চাইবে ঠিক আছে কত টাকা টাকা বার করে কাচ্চি খাবেন স্যার ইয়াতে কত টাকা উঠাবো? 10 নম্বর হ্যাঁ 10 নম্বর 10। তো ইসলামী ব্যাংকের উঠাবো 15 টাকা খরচ করার জন্য ওইখানে চলে যাবো, এখান থেকে থেকেই তো উঠাতে পারবো। আর কার্ডই তো 15 টাকা খরচ হবে এই যে ডাচবাংলা থেকে উঠালে। 10,000 মানে একবার সোয়াইপ করলে 15 টাকা চার্জ করে। ঠিক আছে। ইয়াতে অর্থগুলো ওই জন্য না আজকে লাইভ একটা 12টা পর্যন্ত আমাদের সেমিস্টার ফি ফাইনাল জমা দেওয়ার জন্য কোথায়? হ্যাবিটে ও টাকাটা উঠায় রকেটে আবার দিতে হবে। আচ্ছা, তো আমরা সেম সাইড করি, ওনার লুপে সমস্যা আছে কি? আচ্ছা, লুপটা হচ্ছে আমরা কি বুঝি, লুপ মানে হচ্ছে বারবার ঘোরানো, একই জায়গার মধ্যে যতক্ষণ হ্যাঁ। পর্যন্ত এক্সিকিউট না এক্সিকিউট শেষ না হয়। ঠিক আছে, তার মানে আমার যতক্ষণ লিস্টে মাল আছে ততক্ষণ পর্যন্ত আমার ঘুরবে, যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করবো, বন্ধ করে দেবো। ঠিক আছে, এখন এই যে বারবার ঘুরতেছি, কেন ঘুরতেছি? যতক্ষণ আইটেম পাচ্ছি ততক্ষণ ঘুরতেছি। ফর লুপের ক্ষেত্রে, হোয়াইল লুপের ক্ষেত্রে যতবার কন্ডিশন ট্রু হচ্ছে ততবার ঢুকতেছি আর বাইরে হইতেছি, আবার কন্ডিশন চেক করতেছি। এখন ভিতরে আমরা কি করি, ইনক্রিমেন্ট করি হোয়াইল লুপের ক্ষেত্রে। যদি ইনক্রিমেন্টটা ওখানে যায় কাজে লাগায়, শর্ত ট্রু হয়, তাহলে আবার ঢুকবো, আর যদি ইনক্রিমেন্টের পরে যদি না হয় তাহলে আর ঢুকবো না। এই তো লজিক, তাই না? তো ধরেন আয়ের ভ্যালু আমরা হচ্ছে 0 থেকে স্টার্ট করে দিলাম। এখন বলতেছি হোয়াইল মানে কি, যতক্ষণ না, ঠিক আছে, কি করব, আয় যতক্ষণ না কি হয়, 10-এর থেকে বড় হয়, ঠিক আছে, বড় না হয়, নাকি এভাবে? তার মানে আয় কি হবে, 10-এর থেকে যতক্ষণ ছোট থাকবে, মানে আমি যেভাবে বলছি ওইভাবে আপনাদের লজিক উড়ে গেছে কিন্তু আলটিমেটলি কি হবে, যে আয় যতক্ষণ 10-এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত এটা চলবে। আচ্ছা, ভালো কথা, এখানে শেষ করে দিলাম। এরপরে ভিতরে যা বললাম যে প্রিন্ট কত করবা, আই, ঠিক আছে। এখন আই যে করবা, আজীবন আই 0ই প্রিন্ট হবে। কারণ কি, কারণ আমি ইনক্রিমেন্ট করি না, এই কন্ডিশনও মিথ্যা হচ্ছে না, বারবার ঘুরতেই আছে। তাহলে এই ঘোরাটাকে থামানোর জন্য কি করতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে, যেন এক সময় গিয়ে এই কন্ডিশনটা মিথ্যা হয়, তাই তো? তো তাহলে আমরা কি করতে হবে, এটার ভিতরে যাই বলবো আই ইকুয়াল টু আই প্লাস 1, তাহলে এক করে বাড়বে, যতবার এটার ভিতরে ঢুকবে 1 করে বাড়বে। তাহলে কি হবে, এক সময় গিয়ে তো 10-এর উপরে চলে যাবে বা 10-এর সমান হবে, তখন সে এটাকে কি করবে, কন্ডিশন মিথ্যা ধরবে। তাহলে এটা তো আপনার ডিপেন্ড করতেছে আপনি কি কন্ডিশন দিবেন, কাকে বড় করতে চান, কাকে ছোট করতে চান, কখন লিমিট শেষ করতে চান। ঠিক আছে, যখন আয়ের ভ্যালু কম তখন ছোট, যখন আয়ের ভ্যালু বেশি তখন বড়। কম্পেয়ার করবেন তো এইভাবে, বড় আর ছোট, বাড়ি মিয়া ছোট মিয়া। হ্যাঁ, তো এখন আমরা কি করতেছি, 0 থেকে 9 প্রিন্ট করে দিলাম। এখন আপনাদের মধ্যে অনেকের কোশ্চেন ছিল যে সাম করব কিভাবে, তো সাম ইকুয়াল টু আমরা 0 দিয়ে দিলাম। 0 করে কি করব, এই সামকে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, তার মানে কি যাই যোগ হোক না কেন সেটা আবার সামকে আপডেট করে দেব।
আমরা আপডেটেড ভ্যালু সম্পর্কে জানি না, যে যতবার আপডেটেড হবে ওটাকে আপডেটেড ভ্যালু নিয়ে কাজ করবে। তাহলে প্রথমবার সামের মান 0, আয়ের মানও 0, তাহলে 0 আর 0 সামের ভ্যালু 0ই থাকবে। এরপরে যখন আয়ের ভ্যালু 1 বাড়বে তখন সামের মান 0, আয়ের মান 1, তাহলে 1 আর 0 কত হবে 1, তাহলে সামের ভ্যালু আপডেট হয়ে কত হয়ে যাবে 1। এরপরে আবার যখন আসবে আয়ের মান 2 হবে, তাহলে সামের মান 1, আয়ের মান 2, তার মানে কি এক এক করে কম থাকবে আর ওইভাবে বাড়তে থাকবে, ঠিক আছে? এভাবে বাড়তে বাড়তে এক সময় গিয়ে এটা যখন শেষ হয়ে যাবে তখন আলটিমেটলি একটা আপডেটেড সামের ভ্যালু থাকবে। ওইটাকে আর আমরা বারবার এখানে প্রিন্ট না করে হোয়াইলের বাইরে করলে একবার প্রিন্ট হবে পুরো সামটা, ঠিক আছে? তাহলে প্রিন্ট সাম, তাহলে কি হয়ে গেলো যে 0 থেকে 9 যোগ করলে কত হয় 45। এখন আপনি বসে বসে যোগ করেন 45 হবে, ঠিক আছে? এটা নিয়ে ওরা তর্ক লাগছে, আমি একটু অন্যরকম করছি। ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমরা এখন ফর লুপে করি, ফর লুপে এটাকে কনভার্ট করব, তাহলে কি করব? রেঞ্জ দিয়ে করব। কারণ কি ফর লুপের রেঞ্জটা 0 থেকে একেবারে যতদূর পর্যন্ত চান করা যায়, আমাকে আলাদাভাবে আই ডিক্লেয়ার করতে হয় না। তাহলে আমাকে কি করতে হবে? ফর যে কোনো একটা আউটপুট যেটা চাই সেই আউটপুটটার নাম লিখবো। ধরেন এক্স এর ভিতরে আউটপুটটা চাই, তাহলে এক্স লিখলাম, তারপর লিখবো ইন, তারপরে বলবো কি রেঞ্জ, আর এ এন জি, রেঞ্জ। রেঞ্জের ভিতরে একটা যদি প্যারামিটার থাকে তার মানে কি ওটা হলো লাস্ট প্যারামিটার, মানে যে পর্যন্ত যাব। তো ধরেন 10 দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, রেঞ্জটা স্যার ফাঁকা রাখা যাবে না। এখানে আই তারপরে এডি ইকুয়াল 10, ঠিক আছে? এরপরে এটাকে শেষ করে দিলাম। এখন এটার ভিতরে কি হবে? রেঞ্জ যে পর্যন্ত যাবে শুরু হবে কোথায় থেকে? 0 থেকে, কারণ আমরা বলে দিছি একটা প্যারামিটার আছে, তার মানে এটা হলো কোথায় শেষ হবে। আমি শুরুটা বলি না, শুরুটা যদি না বলে থাকি তাহলে এটা ডিফল্ট ভাবে 0 শুরু হবে। তাহলে আমার কি হবে? প্রিন্টের ভ্যালু এক্স। তাহলে এখন যদি রান করি তাহলে সে কি করবে? আচ্ছা, এটাকে এখন একটু মিউট করে দিই। কমেন্ট হয় না কেন? রাফি তুমি এরকম করতেছো? আচ্ছা, এটা মনে হয় যে এটার সাথে কোনো শর্টকাট কিতে। স্যার আমারটা তো হয়েছে স্যার, আচ্ছা, সমস্যা নেই। আমার সিস্টেমে করা। আরে আমার এখানে রেকর্ডিং চলতেছে, রেকর্ডিং এর মধ্যে আবার শর্টকাট আছে না, ওই শর্টকাট মনে হয় এখানে সমস্যা। তো এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখবেন 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতেছে। কেন 9 পর্যন্ত বলছি? 10-এর আগ পর্যন্ত, কারণ যে রেঞ্জ থাকে জেনে যায়। এখন আমি যদি বলে দেই যে শুরু করবেন কোথায় থেকে? 1 থেকে, তাহলে সে কি করবে? 0 বাদ দিয়ে 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করবে। হ্যাঁ না, এক্স ভ্যারিয়েবল, এক্স হচ্ছে কি করতেছে? ডিফল্ট ভ্যালুগুলোকে নিচ্ছে, বারবার রান করতেছে, এক এক করে অটোমেটিক বাড়তেছে, এক্স এর ভিতরে ভ্যালুগুলো আসতেছে, ঠিক আছে? এটাই তো এই লুপের মজা, ঠিক আছে? এখন আমরা কি করতেছি? বলতেছি যে 2 করে বাড়ান। এখন তো 1 করে যোগ করলো, এখন বলে দিলাম 2 করে বাড়ান, তখন সে কি করবে? 2 করে বাড়াবে, 1 3। হ্যাঁ, শুরু এটা, শেষ এটা, আর ইনক্রিমেন্ট হচ্ছে এটা। এটা সবসময় এ ওরিয়েন্টেশনে আসবে। যদি 3টা থাকে তাহলে হচ্ছে শেষেরটা হচ্ছে ইনক্রিমেন্ট, মধ্যখানেরটা হচ্ছে লিমিট, আর শুরুটা হচ্ছে এটা। আর যদি 2টা থাকে তখন বুঝবেন একটা শুরু একটা শেষ। আর যদি একটাই থাকে তার মানে বুঝবেন এটাই শেষ, আর শুরুটা হচ্ছে 0। আপনি মনে হয় একটা ক্লাস মিস দিচ্ছেন, ওইটাই এটা, বুঝতে পারছি। এই জন্য আপনি খালি হতবাক হইতেছেন। হ্যাঁ, এখন এখানে সাম করব, তাহলে কি করব? আই প্লাস ইকুয়াল 1, এখানে আগে একটা সাম নিয়ে নেই, সাম ইকুয়াল টু 0। তাহলে এখানে কি করব? বলবো যে সাম ইকুয়াল টু কি? সাম প্লাস এক্স, তাই না? এক্স এর ভ্যালুই তো আমরা বারবার পাচ্ছি, তাহলে এক্স কে সামের সাথে যোগ করব, আর বাইরে হয়ে বলবো যে প্রিন্ট করো সাম। তাহলে কি হবে? সামটা একবার প্রিন্ট হবে। আর যদি ভিতরে দেন তাহলে যতবার লুপ ঘুরবে ততবার সাম প্রিন্ট হবে। দেখতে কি ভালো লাগবে? তাহলে বলতেছে 45। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এইটা বেশি ইজি মনে হচ্ছে এবং রিডেবল বেশি মনে হচ্ছে নাকি ওইটা? ক্লিয়ার?
তো এই পর্যন্ত আমি দুইটা উত্তর বাই করছি